হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে যে অ্যালগরিদম বদলে গেছে। যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য অনেক সুবিধা। তারা কীভাবে ভিডিও আপলোড করবে এবং ভিডিওতে প্রচুর ভিউ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, লাইকও বাড়বে। ঠিক আছে, তো অ্যালগরিদম বদলে গেছে তার জন্য ভিডিওটি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো এবং বলে দেবো অ্যালগরিদম যে বদলে গেছে তো তার জন্য তোমাকে কী করতে হবে। তোমরা যে কোনো ভিডিও আপলোড করে দাও না, ওয়ার্ড স্টুডিও তোমরা যে দেখতে হবে প্রথমে দেখে নিয়ে সেগুলোকে দেখে নিয়ে যে কী কী তোমরাকে বলছে অ্যালগরিদমের মধ্যে সেগুলোকে তোমরাকে দেখতে হবে। তোমরা ওয়ার্ড স্টুডিও তোমরা দেখোই না, তোমরা এরকমই তোমরা ভিডিও আপলোড করে দাও, তাহলে তোমাদের ভিডিওতে ভিউ আসছে না এবং সাবস্ক্রাইবও বাড়ছে না। কিন্তু এখন অ্যালগরিদম বদলে গেছে ওয়ার্ড স্টুডিওর মধ্যে, সেটি নিয়ে আমি বিষয়ে আলোচনা করলাম। দেখে নিয়ে কী কী ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে। যেন ভিডিও আপলোড করতে গেলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। তো চলো দেখা যাক। ঠিক আছে, প্রথমে আগে দেখিয়ে দেবো যে অ্যালগরিদম কি। ঠিক আছে, তো দেখা প্রথম আমি যাচ্ছি ওয়ার্ড স্টুডিও। অনেক ওয়ার্ড স্টুডিওতে বলে দেয় কিন্তু অ্যালগরিদম কি সেটা কিন্তু বলে দেয় না। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদেরকে অ্যালগরিদমটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কী বলছে, দেখো এখানে কী বলছে, আমি দেখে দেখুন কী বলছে। আমি কাট করে দিচ্ছি, এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে কী বলছে। এখন প্রথমে দেখো তোমরা এটা ইউটিউব অ্যালগরিদম এখানে আছে আর আমার বেস্ট থাম্বনেল। ঠিক আছে, এখানে দেখো কী বলছে। এখানে ওয়াচ করতে বলছে, তুমি এখানে ওয়াচ করতে পারো। তারপরে এখানে দেখো নিচে দেখো পরে এখানে কী আইডিয়া দিতে হবে সেটা এখানে দেখো। প্রথমে এখানে কী লেখা আছে, গেট কোয়েশ্চেন অ্যান্ড এডিটিং অ্যান্ড সাউন্ড এখানে প্রথমে বলছে। তারপর এখানে 2 নম্বর পেজে কী বলছে, মেক ইয়ার নেক্সট প্রোডাকশান সাইন। তারপর 3 নম্বর পেজে কী বলছে, ওয়ান্ট টু গ্রো সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এগুলো বলছে প্রথম তুমি স্টার্ট করতে পারো। এখানে দেখুন স্টার্ট করতে পারো কী বলছে এখানটা। এখানে তুমি ভিডিওটা চালিয়ে দেখতে পারো। এটা হচ্ছে 3 নম্বর পেজ। 2 নম্বর পেজে এখানে কী বলছে দেখো, 3 নম্বর পেজে এখানে কী বলছে, এখানে ভিডিও তুমি চালিয়ে দেখতে পারো কী বলছে তোমাকে। এরপরে 1 নম্বর পেজে এখানে কী বলছে সেটা তুমি দেখতে পারো। এখানে কী বলছে এখানে চালিয়ে দেখতে পারো। এবার এখান থেকে এটা হয়ে গেছে আমার। এবার আমি ওয়ার্ড স্টুডিও খুলে যাবো। ঠিক আছে, ওয়ার্ড স্টুডিওতে আমি চলে যাবো, সেখান থেকে তোমরা দেখিয়ে দেবো যে কী বলছে। এখান থেকে আমি বেরিয়ে যাবো। সেটা আমার ওয়ার্ড স্টুডিও। ঠিক আছে, এরপর দেখো প্রথমে এখানে ড্যাশবোর্ড এখানে আছে। আমি অ্যানালাইসিসে চলে যাবো, যে অ্যানালাইসিস আছে অ্যানালাইসিসে আমি চলে যাবো। অ্যানালাইসিস চলে যাওয়ার পর দেখো এখানটা আছে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। ঠিক আছে, এরকম তোমাদের আসবে, এটাও তুমি ক্লিক করবে। তখন কী বলছে হচ্ছে, হেয়ার হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইকের মধ্যে আমার যখন থাম্বনেলগুলো ভিডিও সেরকম শো করছে, তবে এখানে সার্চ করবে যে পিপল টিউন ইন্টু ইউ 83টা। ঠিক আছে, কেন এখানে পিপল টিউন করেছে 83টে। ওরকম হচ্ছে হেয়ার হাউ পিপল ফাউন্ড করেছে আমার কোনটা। এখানে শর্ট ফিট করেছে একটা, সাবস্ক্রাইব ফিটে আছে 2টা, আর ইউটিউব সার্চ আছে 3টে। ঠিক আছে, এরপর এখানে হোয়াট ইজ ওয়ান ডে ওয়াচ, যেগুলো আমার 1 সপ্তাহের মধ্যে এগুলো আমার দেখেছে। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে এই 3টে ভিডিও আমার র্যাঙ্কিং করেছে 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এরপর পিপল ডিড নট জাস্ট ওয়াচ দে ইন্টারাক্ট, 172টে লাইক আছে আর 3টা শেয়ার করেছে। ঠিক আছে, এবার এখানে গেম বলছে, এখানে তুমি কেনটা সেট করতে পারো। এবার এখানে আসলে এখানে ডান করে দেবে। ঠিক আছে, চেক ব্যাক নেক্সট উইক। এবার নেক্সট উইকে তোমাকে চেক করতে বলছে। ঠিক আছে, এরপর তোমরা দেখিয়ে দিচ্ছি এর যে টপ কন্টেন্ট, যখন তোমার টপ কন্টেন্ট আছে সেগুলোকে তোমাকে কী করতে হবে না, টপ কন্টেন্টগুলোকে তোমাকে এরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে বলছে। দেখো যেন ভিডিওগুলো তোমার বেশি ভিউ আসছে। ঠিক আছে, যেন টপ কন্টেন্টের জন্য ভিডিওগুলো বেশি ভিউ এসেছে সেগুলোই তোমাকে আপলোড করতে বলছে। এরকমই তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এরপর তোমার ভিডিও তুমি আপলোড করো, তাহলে তোমার ভিডিওতে ভিউ আসবে, সাবস্ক্রাইবও বাড়বে এবং লাইকও বাড়বে। এবার দেখো রিয়েল টাইমের জন্যটা বলছে আমার,
এই যে রিয়েল টাইমের যে ভিডিওগুলো সেগুলোকে তোমাকে এরকম ধরনের তোমার ভিডিও আপলোড করতে হবে। রিয়েল টাইমের মধ্যে যতগুলো ভিডিও আছে আমার সেরকম মধ্যে যে 48 ঘন্টার মধ্যে আমার যতটা আছে, ঠিক আছে। এরপর এখানে আমি ক্লিক করছি, হ্যাঁ আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর কী বলছে, তো 48 ঘন্টার মধ্যে চলে আসছে এই যেগুলো, এগুলো আমাকে বলছে, ঠিক আছে। এখানে আমি প্রথমে একটা দেখে দিচ্ছি তোমাকে, এখানে দেখো 34টা ভিউ এসেছে এটা, ঠিক আছে। এখানে আমার গ্রাফটা দেখো কীরকমভাবে যাচ্ছে, এই যে গ্রাফটা আমার 48 ঘন্টার মধ্যে এরকমভাবে তুমি এখানে দেখতে পারো, এরকমভাবে। তারপর এটা দেখতে পারো, এটা হচ্ছে, তারপরে এটা দেখছি আমি 2 নম্বরটা, এটা 11টা ভিউ এসেছে। এখানে গ্রাফটা দেখো কীরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। এরকমভাবে তোমাকে চ্যানেলে তোমার টপ কন্টেন্ট আছে, সে টপ কন্টেন্টের মধ্যে টপ কন্টেন্ট আর রিয়েল টাইম এরকম যেন ভিডিও দুটি আছে, দুটা ভাগ, এই একটা ভাগ হচ্ছে টপ কন্টেন্টের মধ্যে যেন একটা ভাগ, সেই রকম তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এবং রিয়েল টাইমের মধ্যে যখন দেখাবে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তোমাকে আপলোড করে, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে। এরকম ভিডিও তোমাকে অ্যালগরিদমে বলছে যে এরকম ভিডিও, এরকম ধরনের ভিডিও তুমি আপলোড করো, তাহলে তোমার ভিডিওগুলো ভিউ তো সার্চে যাবে, শর্ট ফিডে যাবে এবং ভাইরাল হবে এবং লাইকও পাবে এবং সাবস্ক্রাইবও বাড়বে, ঠিক আছে। এরপরে তোমাকে দেখে দিচ্ছি আমি, এরপর সার্চের মধ্যে তোমার চ্যানেলে কী কী মানে কী সার্চ করছে, ঠিক আছে। সার্চে আমি চলে যাব। সার্চের মধ্যে যাওয়ার পর দেখো কেন সার্চের মধ্যে তোমার চ্যানেলে কী কী সার্চ করছে, ঠিক আছে। কী সার্চ করছে পাবলিকে, কী সার্চ করছে সেগুলো তোমাকে আপলোড করতে হবে আরেকবার। প্রথম জন্য দেখে দিলে টপ কন্টেন্ট আর রিয়েল টাইমের মধ্যে জন তোমার ক্যাটাগরিগুলো আছে সেরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। 1 নম্বর। 2 নম্বর তোমাকে সার্চে চলে যাবে। সার্চে চলে যাওয়ার পর তুমি দেখবে তোমাকে কী ভিডিও তোমাকে এখানটায় সার্চ করছে, এই যে ভিডিওটা সার্চ করছে এখানে দেখা যাচ্ছে, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। যেমন আজ সকালে যেটা ঘটলো, ঠিক আছে, এখানে বইয়ের জমাতে কিছু লাগাই দিলাম, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখো, এখানে ভাইরাল শর্ট এখানে আছে, এই যেটা আমি করছি এখানে ভাইরাল শর্ট, যে ভাইরাল শর্ট এই যে এগুলো এরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। youtube.com শর্ট, এই যে এরকম ধরনের এগুলো তোমাকে করতে হবে। তারপরে এখানে ইউটিউব শর্ট আছে এখানে, এবার ফানি অ্যানিমেশন ভিডিও শর্ট ইউটিউব, এরকম ধরনের তোমাকে ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখানে, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এরকম ভিডিও তুমি যদি আপলোড করো তাহলে তোমার কী হবে না, তোমার ভিডিওতে ভিউ আসবে, লাইক বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে। এবার আমি এরোতে চলে আসছি এখানে, দেখো এরোতে চলে যাওয়ার পর এই যে এখানে তোমার যখন ভিডিও আপলোড করে যাওয়া হচ্ছে শো করছে, সেরকম ধরনের তুমি পড়ে নেবে যখন তোমাকে কীরকম ধরনের ভিডিও আপলোড করতে বলছে, ঠিক আছে। এরকম ধরনের ভিডিও তুমি আপলোড করবে, তাহলে তোমার ভিডিওতে ভিউ আসবে, লাইক বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। প্রথমে কী বলছে, ভেরি ফানি অ্যানিম্যাল, হ্যাঁ ভিডিও, এরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর শর্ট ফানি ফ্রম অ্যানিম্যাল ভিডিও, এরকম ধরনের তোমার ভিডিও আপলোড করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে শর্ট ফানি অ্যানিমেশন অ্যানিম্যাল ভিডিও, এরকম ধরনের ভিডিও আপলোড করতে হবে। তারপরে ক্রিয়েট ভিডিও ফানি শর্ট টিকটক, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে। তারপরে ফানি অ্যানিম্যাল ভিডিওস 10 মিনিটের মধ্যে করতে হবে। তারপরে 2 মিনিট, ঠিক আছে। ফানি অ্যানিম্যাল ভিডিও, এরকম ধরনের তুমি দেখে নেবে যেন ভিডিও তোমাকে আপলোড করতে বলছে, সেরকম ভিডিও এখানে যেন লেখা আছে, ঠিক আছে। সাজেশন করছে যেন ভিডিওগুলো সেরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এখানে অলের মধ্যে হয়ে যাবে। এবং কন্টেন্ট গ্যাপস আছে, এখানে দেখালাম যতগুলো আছে এরকম ধরনের তুমি ভিডিও এখানে আপলোড করে নেবে, ঠিক আছে। এখানে করছে ফানি অ্যানিম্যাল কম্পিটিশন হ্যাশট্যাগ 51 ফানি জক, ঠিক আছে। এরকম ধরনের ভিডিও আপলোড করতে বলছে, তারা ফানি অ্যানিম্যাল ভিডিও নো সাউন্ড, এরকম ধরনের ভিডিও আপলোড করতে বলছে, ঠিক আছে। এর এখান থেকে আমি বেরিয়ে যাবো, যে প্রথমে এখানে হাইলাইট করছে ফানি অ্যানিম্যাল ভিডিও শর্ট ভিডিও হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। এরকম ধরনের তোমাকে ভিডিও আপলোড করতে বলছে। এরকম ধরনের ভিডিও যদি আপলোড করো তাহলে তোমার ভিডিওতে প্রচুর ভিউ আসবে, লাইক বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে। তারপরে আরেকটা আমি তোমাকে দেখেছি এরকম, এটা হচ্ছে এই যে এরকম ধরনের ভিডিও দেখতে পাচ্ছ, এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে শর্ট ভিডিওর মধ্যে, ঠিক আছে। ওয়াচ একটু পরে আমি এখানে একটু ক্লিক করছি, এরতে ক্লিক করে যাবো, দেখো এখানে কী বলছে, এরকম ধরনের তোমার ভিডিও এখানে
আপলোড করতে হবে। এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে। এরকম ধরনের তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে তোমার কি ভিডিওতে ভিউ আসবে, লাইক বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে। এরকম ধরনের তোমরা কী করো না, তোমরা না দেখে নিও, তোমরা যেমন তুমি ভিডিও আপলোড করে দাও তার জন্য তোমাদের ভিডিও সার্চে যায় না, সার্চ ফিডে যায় না এবং ভিডিও ভাইরাল হয় না, লাইকও আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না। কিন্তু তোমরা কীরকম প্রথমে আগে তোমাকে অ্যালগোরিদমটা দেখে নিতে হবে তোমার, এবং অ্যালগোরিদম দেখে নেওয়ার পর তোমাকে ওয়ার্ড হিস্ট্রি যাওয়ার পর আমি যেরকমভাবে এরকম ঘুরে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে যেন টপ কন্টেন্ট এবং রিয়েল টাইমের মধ্যে যখন তোমার ভিডিওগুলো শো করবে সেই ভিডিওগুলোকে সেরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে এবং সার্চের মধ্যে তুমি চলে যাবে। যেমন আমি তোমাকে দেখিয়ে দিলি এই যে আরেকবার তুমি দেখে দিলে যে সার্চের মধ্যে যে সার্চ ভার্বি এখানে আছে, ঠিক আছে। ভার্বির মধ্যে একটা অ্যানালাইসিসের মধ্যে ভার্বির মধ্যে টপ কন্টেন্টের মধ্যে যখন ভিডিও শো করছে সেরকম ভিডিও, আর রিয়েল টাইমের মধ্যে যখন ভিডিও তোমার শো করছে সেরকম ধরনের ভিডিও তোমার আপলোড করতে হবে এবং সার্চের মধ্যে যাবে। সার্চে যাওয়ার পর তোমার যখন ভিডিও এখানে সার্চ করবে এখানে দেখাবে, শো করবে, সেই ভিডিও তোমাকে আপলোড করতে হবে। এবং এখানে আছে টপের সার্চ, ঠিক আছে। টপ সার্চের মধ্যে এরকম যখন ক্লিক করবে তখন এই যে দেখাবে যখন ভিডিওগুলো, সেই ভিডিওগুলো তোমার এখানে টপ সার্চের মধ্যে, মানে তোমাকে এরকম ধরনের সার্চ তোমার চ্যানেলে পাবলিকে সার্চ করছে তোমার চ্যানেলে, ঠিক আছে। তো সার্চ করছে কিন্তু এরকম ধরনের ভিডিও তোমার পাচ্ছে না তারা, তার জন্য কী করছে না, পাচ্ছে না তার জন্য তোমার দেখছে না, পাবে তবে না দেখবে, তো পাচ্ছে না তার দেখছে না, কিন্তু এরকম ধরনের তোমার ভিডিওতে তোমার তোমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও সার্চ করছে তারা। এরকম ধরনের যদি সার্চ করে তাহলে তো পেয়ে যায়, তাহলে তোমার ভিডিও অবশ্যই দেখবে এবং লাইকও করবে এবং সাবস্ক্রাইবও বাড়বে, ঠিক আছে। তো এরকম ধরনের ভিডিও তোমরা আপলোড করো, তোমার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে, লাইক বাড়বে এবং সাবস্ক্রাইব সবই বাড়বে। তো এরকমভাবে তোমরা করে আগে দেখে নাও। ওটা স্টেজের মধ্যে সার্চের মধ্যে যাবে এবং সার্চের মধ্যে যাওয়ার পরে তুমি দেখে নেবে এই যে টপ সার্চ আছে, এই টপ সার্চের মধ্যে এখানে যাবে, এখানে যাওয়ার পরে এখানে যখন তোমার শো করবে সেগুলো তুমি দেখে নেবে যে কোন কোন ভিডিও আপলোড করতে সেগুলো আর তোমাকে ওই যে ওভারভিউর মধ্যে তোমার যে অ্যানালাইসিসের মধ্যে টপ কন্টেন্ট আছে যখন সেই ভিডিওগুলো আর রিয়েল টাইমের মধ্যে যখন ভিডিওগুলো শো হচ্ছে সেরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তোমার ভিডিও আপলোড করতে হবে। এবার কন্টেন্টের মধ্যে আমি যদি যাই তো দেখো বা কন্টেন্টের মধ্যে আমি শর্ট ভিডিও যেরকম গেছে, যে কন্টেন্ট মানে টপ শর্টের মধ্যে যখন আমার গেছে সেগুলো, তো এগুলো দেখার দরকার নেই। আসল হচ্ছে তোমার এখানে অ্যানালাইসিসের মধ্যে ওভারভিউর মধ্যে যেমন টপ কন্টেন্ট সেই ভিডিওগুলো, রিয়েল টাইমের মধ্যে সেই ভিডিওগুলো, আর এখানে তুমি সার্চের মধ্যে চলে যাবে। সার্চের মধ্যে যাওয়ার পরে যে টপ সার্চ আছে সেই টপ সার্চে এরোর মধ্যে ক্লিক করবে, এখানে জন্য তোমার এখানে শো করবে সেগুলো, এরকম ধরনের ভিডিও তুমি আপলোড করবে, ঠিক আছে। এরপর ওখানে কিছু হচ্ছে শর্ট ফানি শর্ট ভিডিও 2024, এটা তুমি ক্লিক করার পরে এখানে তারপর এখানে সার্চে চলে যাবে। সার্চে চলে যাওয়ার পরে এখানটার মধ্যে যেমন তোমার বলছে দেখতে পাচ্ছি এখানটার মধ্যে বলছে সেগুলো তুমি এখানে করে নেবে। এরকম ধরনের ভিডিও তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। প্রথমে কী বলছে যে শর্ট ফানি ভিডিও ইন 2024 মধ্যে করতে হবে। ফানি শর্ট ভিডিও 2023 হ্যাশট্যাগ জন ফক্স টিটিটি 3T তারপর কিন্তু হচ্ছে এক্সট্রিম ফানি ভিডিও 2024, তারপর শর্ট ফানি ক্লিপস 30 সেকেন্ডের মধ্যে, তারপরে ফুটবল ফানি মুভমেন্ট 2024, তারপরে এখানে বলছে সুপার ফানি ভিডিও 2024। এরকম ধরনের ভিডিও তোমার দেখে নেবে, তোমার ভিডিও আপলোড করতে বলছে সেরকম ধরনের তোমার ভিডিও আপলোড করবে, ঠিক আছে বন্ধুরা। আমি ভিডিওটা ক্যান্সেল করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। আমি এখানে ভিডিওটাই শেষ করছি।